আবে সাপ রে! ও বাবা! সাপ সাপের জান বাঁচাচ্ছে। রাস্তাঘাট ডুবে একাকার। এইটা হচ্ছে আমাদের রাস্তা। মানুষ জল খেতে পাবে না এমন কেস। এই তো আমি, তুমি বেরো। ঘর বাড়ি ডুবে একাকার। জল এখানে আমাদের হাঁটু পর্যন্ত, কোথাও হাঁটুর নিচে। চলাই 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 রে কচি। পুরো ডুবে গেছি, ঘর দুয়ার ডুবা। তো দাদু, আমরা কোথাও যাইনি, আমরা এখানেই আছি। আবে সাপ রে! ও বাবা! সাপ সাপের জান বাঁচাচ্ছে। ওই যে সাপ, সাপ বাঁচাচ্ছে সাপের জান। এদের ঘরে পানি উঠে গেছে তো এবার মনে হচ্ছে। এই এদের ঘরে তো পানি উঠে গেছে বে। দাঁড়া, আমি এখানটায় উঠে আমি আগে প্যান্টটাকে ঠিক করি। হো হো হো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো গ্রামটা ডুবে গেছে বন্যার জলে। ডিবিসি এমন জল ছাড়লো, এরকম বন্যা আমাদের এই সাইডে খুব কমই হয়। তো পুরো চারি সাইডের রাস্তাঘাট পুরো ডুবে শেষ, কিছুই আর নেই। এইটা পুরো রাস্তা পাড়ার ভেতরে ঢোকার জন্য, এই রাস্তা পুরো ডুবে গেছে। আর এটা ছিল পুকুর আমাদের, পুকুরটা তো আর পুকুর নেই, পুরো নদী হয়ে গেছে চারিদিক। দেখতে পাচ্ছ পুরো জমি, চাষবাসের জমি, আর কিছু নেই, সব শেষ। একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের জমিতে আমি আর কি যে ধান পোঁতা মানে বীজ আমরা দিয়েছিলাম, তো সেই জমি আমাদের আর শেষ হয়ে গেছে। আর কিছু এইসব জমি শুধু আমাদের না বলে সবার, গোটা এলাকার মানুষের মানে শেষ। সব বাড়িতে কিছু কিছু মাঠেতে যে বাড়িগুলো আগে আরও আছে, তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি, যে পুরো ডুবে শেষ হয়ে গেছে, কিছুই আর নেই। জলটা এত পরিমাণে বেড়েছে। এইখানের রাস্তাটা, যে রাস্তাটা থেকে আমরা যাচ্ছি, আগে যে আমার ওই বন্ধু যাচ্ছে, ওখানটাতে এত উঁচু যে ওইখানটাতে এখন পর্যন্ত ডুবে গেছে। লোকের বাথরুম শেষ, কিছুই নেই। মনে হচ্ছে আমরা সমুদ্রের মধ্যে যাচ্ছি। কল একদম শেষ, কল কিছুই নেই, কল থেকে কেউ জল নিতেও পারবে না, এমন সিন হয়ে গেছে। দেখুন সব লোকের বাড়িঘর বলতে গেলে আর কিছুই নেই, সব ডুবে গেছে। এদিকে যাবো, আর কাঁটাপুরো পুরো যাবো নি তো, এই সাইডগুলো পর্যন্ত যাবো। বাড়ির ভিতরে জল, বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। খুবই কষ্টের মধ্যে মানুষ। এই যে মাঠের বাড়িগুলো সব এরা সব ছাদে আছে, ছাদের মধ্যে এখন থাকতে হচ্ছে, কিচ্ছু করার নেই। জলের রেসটা দেখুন কেমনভাবে যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে, এটাও ঢালাই রাস্তা, প্রায় 7 ফুট চওড়া, 7 ফুট থেকে 8 ফুট চওড়া এই রাস্তা। এই রাস্তার কিছুই নেই, পুরো ডুবে শেষ। লোকের বাড়িতে জল ঢুকে গেছে। ওই যে ছাদে সব বসে আছে। এই গেটটা খোল, খোল লাগবে। ঘরটার ভিতরটা দেখি, ঘরের ভেতরেও জল। এইখানেও ঘরের ভেতর, এখানেও সব জল। আমাদের পাড়ার এই শেষ ঘর, এই ঘরের পরে আর ঘর নেই, তো এই ঘরও এরকমই ডুবে আছে। এটা পুরো রাস্তায় যে প্লারগুলো যে গাড়া আছে, প্লারের মিডিল থেকে পুরো রাস্তাটা গেছে, রাস্তা পুরো ডুবে গেছে। আর যেতে পারবো না আমরা আগে, আমার এখানেই জল প্রায় নেই করে হাঁটুর ওপরে চলে এসছে। এই যে
এত জল, এত পানি, এত বৃষ্টি, পুরো শেষ। তবে আমাদের এইখানে অতটা কিছু ইফেক্ট বুঝতে পারা যাচ্ছে না, রাস্তা থেকে মানুষ তবেও যেতে পারবে, কিন্তু আরও যে নিচু এলাকা, মানে আমাদের এই সাইড থেকে যে এই সাইডটা দেখছেন, এই সাইডের পরে যদি আরও 10 কিলোমিটার যাওয়া যায় নিচুতে, তো সেখানে এত জল যে সেই জলেতে মানুষ আর কি চলাফেরা করতে পারবে না। মানে সেখানে সব ছাদের মধ্যে, সবাইকে ছাদের মধ্যে থাকতে হচ্ছে। এইখানে তবেও তো আমাদের কিছু কিছু ঘর ওপর দিকে আছে, কিন্তু এ যা হয়ে গেছে পুরো সিন খারাপ, পুরো নদী সমুদ্র সব হয়ে গেছে, কি বলবো। এই যেটা দোকান, দোকানের সব চারি সাইডে জল। একটা পোকা আছে, ও নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়। বাড়িতে বিছে ঢুকছে, দেখো বিছে বিছে। আগে আমরা ডুবে যাবো যে, ওই জন্যই তো এই দোকানে ডাকছে। দেখো না গো, একটু তোমাদের ঘরে থাকবো, তোমাদের ঘরে একটু থাকবো, থাকতে দিবে কি গো? না কেউ ফোন করেনি। বলছি 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 তুমি কি একটু ঘরে আমাদেরকে থাকতে দিবে? একটু থাকবো। এই রাস্তাও পুরো ডুবে শেষ। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, একই অবস্থা চারিদিকে। আর সেম এই রাস্তা থেকেও আমাদেরকে যেতে হবে। এই রাস্তা থেকে যে প্লাটগুলো ধরে ধরে, প্লাটের সাইড থেকে রাস্তাটা যে যাচ্ছে, এই রাস্তা সিধে আমাদের আর কি রোডে যে উঠতে পারবো আমরা। ওই বাড়িগুলো দেখুন পুরো ডুবে আছে। তো আজকের মতন এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আবার তোমাদেরকে দেখাবো কোথায় কেমন কি অবস্থা। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে এই বন্যার দুর্যোগ আমরা কাটাতে পারি।